এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওলি আল্লাহ আল্লাহ নিহি মাগার আল্লাহ থেকে জুদাও নিহি, আল্লাহ না আবার আল্লাহ থেকে জুদাও না। মহামানবদের পাওয়ার এটা আল্লাহ প্রদত্ত পাওয়ার। মহামানবগণ সাধনা করে কষ্ট করে আল্লাহর পক্ষ থেকে যে পাওয়ার হাসিল করে, ওই পাওয়ার দিয়ে যদি জিন্দা মানুষরা কয় মর, জিন্দা মানুষ মরে। আবার যদি মৃত মানুষকে বলে জিন্দা হয়ে যাও, মৃত মানুষ মুহূর্তের মধ্যেই জিন্দা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কাবলা জান মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 2টি আয়াত পেয়েছেন। আল্লাহর চেহারা মুবারক দেখা যাবে 2টি আয়াত পেয়েছেন, হাদিস পেয়েছেন 28টি। বললো যে তোমরা শীঘ্রই তোমাদের প্রভু আল্লাহর চেহারা মুবারক দেখতে পারবা। আল্লাহর চেহারা দেখতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে পূর্ণিমার সাথে আল্লাহর চেহারা মুবারক দেখা যাবে। কিভাবে দেখা যাবে, আমরা কিভাবে দেখতে পারবো, সেই শিক্ষাটা গ্রহণ করতে হলে ওলি আল্লাহর প্রয়োজন, ওলি আল্লাহর সোহবতে যাওয়া প্রয়োজন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে আল্লাহর মহান বন্ধু, মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহ দেওয়া পুরস্কার, আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিছবি, আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কাবলা জানের পরশময় কদম মোবারকে জানায় লক্ষ কোটি দুরূদ ও সালাম, লক্ষ কোটি কদম করছি। আওলাদ রাসূল কুতুবুল আকতাব দুরুর মাহমুদ খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে জানায় লক্ষ কোটি দুরূদ ও সালাম, লক্ষ কোটি কদম করছি। মুর্শিদ কাবলা জানের সম্মানিত সাহেবজাদাগণ, সাহেবজাদিদ্বয়, তেনাদের পরশময় কদম মোবারকে লক্ষ কোটি কদম করছি দেখে আমি অদম খুতবা দেওয়ার চেষ্টা করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লি কারাম, আমরা আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কাবলা জানের দরবার শরীফ একত্রিত হয়ে আমরা রোজা শরীফ জিয়ারত, মুহাম্মদ ইসলামের মিলাদ শরীফ এবং সালাতুল শুকর আদায় করতে পেরেছি। আল্লাহর দরবারে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কারাম, শুধু আমরা বাংলাদেশের মানুষ পূর্ণিমার সাথে দেখেছি এরকম নয়। বাংলা, ভারত উপমহাদেশ সহ বিশ্বের 135টা রাষ্ট্রের মানুষ, শতাধিক দেশের মানুষ পূর্ণিমার সাথে একজন মহামানবের চেহারা দেখেছেন, সুরত দেখেছেন। কিন্তু অন্যান্য ধর্মের মানুষ, অন্য দেশের মানুষ যারা দেখেছেন, তারা শুধু বলেছেন একটা মহামানবের সুরত, মহামানবের চেহারা দেখা যায়। ইতালির অনেক মানুষ দেখেছেন, ইতালির অনেক মানুষ দেখে এই পূর্ণিমার সাথে বলছেন যে একজন মহামানবের চেহারা দেখা যায়। কিন্তু আসলে এটার হাকিকত কি, এটা সবাই উদ্ঘাটন করতে পারে নাই। তবে পূর্ণিমার সাথে রাব্বুল আলামিনের চেহারা মুবারক দেখা যাবে, এটা কুরআনুল কারীমেও আছে, হাদিস শরীফেও আছে। সুবহানাল্লাহ বলেন। রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা নমলের মাঝে ঘোষণা করেছেন, কুলিল হামদুলিল্লাহ সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। রাব্বুল আলামিন বলেন, হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্বের মানুষকে বলে দেন সকল প্রশংসা একমাত্র আল্লাহ, সকল প্রশংসার মালিক, সকল প্রশংসা পাওয়ার মালিক একমাত্র রাব্বুল আলামিন। কুলিল হামদুলিল্লাহ। এরপরে বলতেছেন সায়ুরিকুম, শীঘ্রই তোমরা দেখতে পারবে, আয়াতিহি আল্লাহর নিদর্শন, ফাতারিফুনাহা দেখার পরে তোমরা চিনতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর আগে তিনি বললেন যে তোমরা শীঘ্রই তোমরা আল্লাহর নিদর্শন দেখতে পারবে এবং দেখার পরে চিনতে পারবে। এখন এই নিদর্শনটা কি? নিদর্শন তো অনেক রকম নিদর্শন আছে। এই আয়াতের মধ্যে যে নিদর্শনের কথা বললেন, এই নিদর্শনটা কি? সুফি সাধক ওলি আল্লাহগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন,
এই নিদর্শন হলো রব্বুল আলামিনের চেহারা মুবারক। সুবহানাল্লাহ। হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাইউরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে বলেছেন শীঘ্রই তোমরা নিদর্শন দেখতে পারবে, চেহারা মুবারক দেখতে পারবে। নিদর্শন বা চেহারা মুবারক যে দেখতে পারবে, চেহারা মুবারক তোমরা দেখতে পারবে তোমাদের নাফসির মাকামে, এবং তোমরা দেখতে পারবে আকাশের পূর্ণিমার চাঁদে। হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করে তিনি জানাই দিলেন বিশ্বের মানুষকে এই নিদর্শন বা এই চেহারা মুবারক একই তো দেখা যাবে নাফসির মোকামে। আমাদের প্রত্যেকটা মানুষের মানব দেহের মধ্যে 7টা, কালবের মধ্যে 7টা স্তর আছে। প্রথম স্তরের নাম হলো সুদূর, নসর, শামসি, নুরি, উর্ব, মাকিম, নাফসির মাকাম। এই নাফসির মাকামে মুমিন যারা, তারা রাব্বুল আলামিনের চেহারা মুবারক দেখতে পারে। সুবহানাল্লাহ। যারা মুমিন তারা নাফসির মাকামে আল্লাহর চেহারা মুবারক দেখতে পারবে। কুরআনুল কারিমে রাব্বুল আলামিন এরকম বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়াফি আনফুসিকুম, আমি তোমাদের নাফসির মাকামে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের নাফসির মাকামে বিরাজ করি। তাহলে রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কালবের মাঝে নাফসির মাকামে বিরাজমান। সম্মানিত মুসল্লি কারাম, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে বললেন যে আকাশের পূর্ণিমার চাঁদেও আল্লাহর এই নিদর্শন বা চেহারা মুবারক দেখা যাবে। তাহলে কুরআনুল কারীমের মধ্যে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন শীঘ্রই কথাটা বাস্তবায়ন হয়েছে আল্লাহর বন্ধু সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জানের জামানায় 1500 বছর পরে। সম্মানিত মুসল্লি কারাম, তাহলে রাব্বুল আলামিন বলে দিলেন যে দেখার পরে আবার চিনতে পারবে। নিদর্শন তো দেখা যাবে, দেখার পরে চিনতে পারবে। সম্মানিত মুসল্লি কারাম, ওলি আল্লাহ যারা, নবী রাসূল যারা, তারা সাধনা করতে করতে আল্লাহর এত নিকটে চলে যান। হাদিসে কুদসিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দেন আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর এত নিকটে চলে আসে, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দ্বারা আমার বান্দা ধরে, আমি তার জবান হয়ে যাই যে জবান দ্বারা কথা বলে, আমি তার চক্ষু হয়ে যাই যে চক্ষু দ্বারা সে দেখে, আমি আল্লাহ তার পা হয়ে যায় যে পা দ্বারা সে বিচরণ করে। ওই বান্দা আমি আল্লাহর কাছে যে প্রার্থনা করে, প্রার্থনা করার সাথে সাথেই আমি আল্লাহ তা কবুল করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি কারাম, রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হয়, নবী রাসূল ওলি আল্লাহ যারা হয়, তারা নফল ইবাদতের মাধ্যমে রাব্বুল আলামিনের মহা সত্তার সাথে মিশে একাকার হয়ে যায়। রাব্বুল আলামিনের সত্তার সাথে যখন একজন মুমিন মুত্তাকি বান্দা নবী রাসূল ওলি আল্লাহ তার এই সত্তাকে আল্লাহর সত্তার সাথে মিশায়া দেয়, তখন ওই বান্দার থেকে আল্লাহ দূরে থাকে না, আল্লাহ আর ওই আল্লাহর ওলি নবী একসাথে মিশে একাকার হয়ে থাকে। সুবহানাল্লাহ। দুধ আর চিনি যেমন মিশ্রিত হয়ে থাকে, আলাদা করা যায় না, ওলি আল্লাহ এবং আল্লাহ তারা একই দেহের ভিতরে, একই বাহনের ভিতরে দুইজন মিশে একাকার হয়ে থাকে। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওলি আল্লাহ আল্লাহ নিহি মাগার আল্লাহ থেকে জুদাও নিহি, আল্লাহ না আবার আল্লাহ থেকে জুদাও না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না আবার আল্লাহ থেকে জুদাও না। এই হাকিকত বুঝতে হলে ওলি আল্লাহর দরবার শরীফে বছরের পর বছর, যুগের পর যুগ গোলামি করতে হয়, খেদমত করতে হয়, এলমে তাসাউফ শিখতে হয়, মারেফত শিখতে হয়, কলমের বিদ্যা শিখতে হয়। এছাড়া এই ব্যাখ্যা বোঝা কারো জন্য সহজ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের মধ্যে হাত দিয়ে এক মুষ্টি বালি নিয়ে বালি কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। কাফেরদের নাকে মুখে চোখে এই বালি ছিটে গিয়ে পড়ল, নাকে মুখে চোখে পড়ছে, কাফেররা চোখে দেখে না। এই ফাঁকে যুদ্ধ করে মুসলমানরা জয়লাভ করলেন। রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের আয়াত নাজিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন এবং সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে হাবিব, আপনি যে বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের উদ্দেশ্যে বালি নিক্ষেপ করেছেন, আপনি আপনার হাত দিয়ে নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ আমার হাত দিয়ে বালি নিক্ষেপ করছি। সুবহানাল্লাহ। সাহাবীরা দেখলো দয়াল রাসূল তার হাত দিয়ে বালি নিক্ষেপ করছে, আর আল্লাহ বলতেছেন হাবিব আপনি না, আমি আল্লাহ আমার হাত দিয়া বালি নিক্ষেপ করছি। কাটা সত্য? হুজুরে বলেন কাটা সত্য? সাহাবীরটাও সত্য, আল্লাহরটাও সত্য। বলবেন হুজুর দুই সত্য সত্য হয় কেমনে? হয় একটা সত্য হবে, নয় আরেকটা মিথ্যা হবে। সাহাবীরা যে দেখছে এটা তো মিথ্যা না, এটা সত্য। আল্লাহ যে বলছে এটাও তো সত্য। আল্লাহ যেটা বলছে সত্য না মিথ্যা? এই দুই সত্য, দুনো সত্যই সত্য, একটাও মিথ্যা না। বলবেন যে হুজুর হাকিকত কি? আল্লাহর বন্ধু সাদ দেওয়ানবাগী হুজুর কাবলাজান বলেন হাকিকত হলো ওই মুহূর্তে রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ ব্যবহার করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করেছেন, হাত ব্যবহার করেছেন, চোখ মুখ নাক কান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের সাথে ফানা ভিন্না হয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মিশে একাকার হয়েছিলেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশে একাকার হয়েছিলেন বিদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা ওই মুহূর্তের জন্য আমার আল্লাহর হাত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাকিকত বুঝতে হলে জিনে আসর করে এমন রোগী দেখতে হবে। আমরা মানুষ, আমাদেরকে জিন আসর করে, আমাদের হাত ব্যবহার করে, আমাদের মুখ ব্যবহার করে, আমাদের চোখ ব্যবহার করে, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিন ব্যবহার করে। করে কি করে না? যতক্ষণ পর্যন্ত জিনে আসর করে রাখে এই সময়টাকে কি বলা হয়? জিনে আসর করছে, জিনে ধরছে। কিসে ধরছে? জোরে বলেন কিসে? তাহলে জিনের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? রাব্বুল আলামিন জিন যেমন জোর জবরদস্তি করে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারে, আল্লাহর বন্ধু সাদ দেওয়ানবাগী হুজুর কাবলাজান বলেন রাব্বুল আলামিন তার প্রয়োজনে, তার ধর্ম প্রসারের জন্যে, তার মহাশক্তি প্রসারের জন্যে তার মুমিন বান্দাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নিজে ব্যবহার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, কোরআনের আয়াত শুনলেন, হাদিস শরীফের মাঝে তিরমিজি শরীফের 2য় খণ্ডের 81 নং পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়াল করলাম, প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের প্রভু আল্লাহকে দেখতে পারবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পারবা, তোমরা তোমাদের প্রতিপালকের চেহারা মোবারক দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা কি সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখার ব্যাপারে কোনো সন্দেহ করো? পূর্ণিমার রাতে চাঁদ দেখতে এবং সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? তোমরা কি এতে সন্দেহ করো যে চাঁদ নাই সূর্য নাই, সন্দেহ আছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সন্দেহ নাই, চাঁদও আছে সূর্য আছে, আমরা চাঁদও দেখতে পারি এবং পূর্ণিমার রাতে চাঁদ যেমন দেখতে পারি আকাশের সূর্যও দেখতে পারি। তারা স্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ, সন্দেহ নাই, আমরা দেখতে পারি, আমরা সন্দেহ করি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এভাবে তোমরা তোমাদের প্রতিপালককে দেখার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকবে না, নিশ্চিতভাবেই তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পারবে, প্রতিপালকের চেহারা মোবারক দেখতে পারবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 81 নং পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী হুজুর কাবলাজান মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 2টি আয়াত পেয়েছেন, আল্লাহর চেহারা মুবারক দেখা যাবে 2টি আয়াত পেয়েছেন, হাদিস পেয়েছেন 28টি। হাদিস পেয়েছেন কয়টি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, সাহাবীরা বলতেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খোলা মাঠে বসে আছি, খোলা মাঠের মধ্যে বসে আছি, পূর্ণিমার রাত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া বলতেছেন, হে সাহাবীরা, এই চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? বলল, ইয়া রাসূলুল্লাহ, না, চাঁদ তো এই যে আমরা দেখতেছি, কোনো অসুবিধা হচ্ছে না।
বললো যে তোমরা শীঘ্রই তোমাদের প্রভু আল্লাহর চেহারা মোবারক দেখতে পারবা, আল্লাহর চেহারা দেখতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে পূর্ণিমার সাথে আল্লাহর চেহারা মোবারক দেখা যাবে। কিভাবে দেখা যাবে, আমরা কিভাবে দেখতে পারবো, সেই শিক্ষাটা গ্রহণ করতে হলে ওলি আল্লাহর প্রয়োজন, ওলি আল্লাহর সোহবতে যাওয়া প্রয়োজন। ওলি আল্লাহর শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, দিল জিন্দার শিক্ষা, নামাজে হুজুরের শিক্ষা, কালবে জিকির জারির শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এছাড়া আপনি এসব হাকিকত কখনো বুঝবেন না। সম্মানিত মুসল্লি কেরাম, দেওয়ানবাগ শরীফে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মোবারক পূর্ণিমার সাথে দেখেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দেখার মধ্যে, দেখার লিস্টের মধ্যে আমরা আছি কি নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, তবে আমরা তো দেখছি 2008 সালের 10ই অক্টোবর থেকে শুরু, কিন্তু একজন আশিক রাসূল বলতেছে আমি 1944 সালে দেখছি। সুবহানাল্লাহ বলবেন না? 1944 সালে বাবা দেওয়ানবাগীর জন্ম হয় নাই, তার জন্ম হয়েছে 1949 সালে। জন্ম কত সালে? 1949 সালের 14ই ডিসেম্বর। কিন্তু এই আশিক রাসূল আনসারউদ্দিন চিশতি, আমগর ময়মনসিংহের লোক, উনি বলতেছে আমি দেখছি 1944 সালে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবা দেওয়ানবাগীর জন্মের আরো 5 বছর আগে তিনি দেখছেন, এটা বলতেছেন। সংক্ষেপ করে একটু বলি, নয় বুঝে আসবেন আমাদের। উনি বলতেছেন যে 1944 সালের ঘটনা, আমি তখন ক্লাস 7-এ পড়ি। দরিরামপুর হাই স্কুল, এটা 30 সাল, আমি ময়মনসিংহের 30 সাল। দরিরামপুর হাই স্কুল আমি 7ম শ্রেণীতে আমি লেখাপড়া করি। তখন একদিন রাত্রে, গভীর রাতে শুয়ে আসি, আমি লজিং বাড়িতে শুয়ে আসি। তখন গভীর রাত্রে খরম পায়ে দিয়ে হাঁটার যে আওয়াজ, এই খরম পায়ে দিয়ে জানে কে হাঁটতেছে বাহিরে, এই আওয়াজ আমি শুনতে পারলাম। শুনতে পাইরা পরে চিন্তা করলাম যে মানুষ মনে হয় নামাজের জন্য, ফজরের নামাজের জন্য অজু টুজু করতে যাইতেছে। তে আমি উঠটা বললাম। ওঠার পরে দেখলাম যে না, কোনো মানুষজন নাই। আমি যে রুমের মধ্যে, যে ঘরের মধ্যে থাকতাম, এই ঘরের সামনেই একটা পুকুর ছিল। এই পুকুরের দিকে তাকাইলাম, দেখলাম যে এই পুকুরের মধ্যে, পানির মধ্যে সূর্যের আলো। সুবহানাল্লাহ বলেন। কই পানির মধ্যে সূর্যের আলো, ওই সূর্যের আলোর থেকে, ওই সূর্যের আলোর মধ্যে, সূর্যের মধ্যে একজন মহামানবের চেহারা মোবারক দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো এই চেহারা মোবারক দেখা যাচ্ছে, দেখার পর আমি তাকিয়ে রয়েছি, দেখলাম ওই সূর্য থেকে মহামানব বাহির হয়ে আমার কাছে আসতো। বাহির হয়ে আয়সা বলতেছে যে তুমি আমার ভবিষ্যতে আমার দিদার পাবে, তুমি ভবিষ্যতে আমার দিদার পাবে, তবে শর্ত হলো আমার যে তুমি দেখছো এই কথাটা কারোর কাছে বইলো না। সম্মানিত মুসল্লি কেরাম, পূর্ণিমার চাঁদ ছিল, কিন্তু সে বলতেছে আমি সূর্য দেখছি। তাহলে এই সূর্যের মধ্যে থেকে মহামানব আয়সা বললো তুমি ভবিষ্যতে আমাকে পাবে, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তবে আজকে যে তুমি দেখলা এই খবরটা কারো কাছে বইল না। উনি এই দৃশ্য দেখার পরে তিনি স্বাভাবিক নাই, একটা হালাত হয়ে গেছে। আপনারা জানেন রাসূলকে দেখলে একটা হালাত হয় যাকে আমরা জজবা বলি, আল্লাহকে দেখলে একটা হালাত হয় যাকে আমরা জজবা বলি। আবার দেখবেন মা মারা গেলে, বাবা মারা গেলে ওই সন্তানের একটা হালাত হয়, কান্নার হালাত, কাঁদে। তো এটা একটা হালাত, মানে বোঝার জন্য বললাম আর কি। তবে আল্লাহ রাসূলকে পাইলে সেই হালাতটা আরও ব্যতিক্রম হয়। তো ওই মহামানবকে দেখার পরে তার হালাত হয়ে গেল ব্যতিক্রম ধর্মী একটা হালাত। এখন তার যে লজিং মাস্টার, যার বাড়িতে থাকতেন, মৌলভী আব্দুর রশিদ, আব্দুর রশিদের চিন্তা করলো আনসারউদ্দিন চিশতি তো, আনসারউদ্দিন তো অসুস্থ হয়ে গেছে, এর তো বড় ডাক্তার দেখাইতে হবে। 30 সাল সদরে বড় হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ব্যস্ত, যে তোমার বড় হাসপাতালে নিয়ে চিকিৎসা করবো। উনি বলতেছে আমার শারীরিক কোনো রোগ না, সমস্যা না, আমার চিকিৎসার দরকার নাই, প্রয়োজন নাই। বললো যে না, তুমি তো কোনো সময় এরকম করো না, আজকে যেমন করতেছো এরকম তো তোমার কোনো সময় দেখি না, তোমার চিকিৎসা দরকার, তুমি বললেই আমরা শান্ত হব না, তোমার চিকিৎসা করব। অবশেষে সে ওই যে স্বপ্নে যে নিষেধ করছে মহামানব, সেই নিষেধের কথা আর মনে নাই, মনের অজান্তেই সে বলে দিছে যে আমারে স্বপ্নে এই মহামানব, স্বপ্নে না মানে রাতের অন্ধকারে এই সূর্য থেকে একজন মহামানব এসে আমারে এই দিদার দিছে, এরপরে তো আমারই হালত।
বলে দিছে। বলার পরেই তার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবার বলছে, তুমি যদি আমার এই যে সাক্ষাৎ হলো একথা বললে কিন্তু তোমার ক্ষতি হবে, বললে তোমার ক্ষতি হবে। তার চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, তীব্র ব্যথা শুরু হয়ে গেল, চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরতে শুরু করলো। এক সময় সে একবারে অন্ধই হয়ে গেল। অনেক ডাক্তার দেখানো হলো। পূর্ব পাকিস্তানের বড় হাসপাতাল যেটা ছিল ওই সময় 1944 সালে, বড় হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ দেখাইলেন। তারা বলছে না, এই চক্ষু জীবনেও ভালো হবে না। এরকম করে তার সময় পার হয়ে গেল 4 বছর। কত বছর? প্রায় 4 বছর সময় পার হয়ে গেল, তার চোখ বন্ধ। একদিন তার মা বলতেছে, বাবা তুমি যে মহামানবকে স্বপ্ন দেখছো, ওই মহামানব যা নিষেধ করেছিল তুমি বলে দিয়েছো, এই জন্য তোমার এই দুর্দশা, এই তোমার চোখের মধ্যে সমস্যা। তবে তোমার চোখ ভালো হবে ওই মহামানব যদি মাফ করে দেয়। তার মা একটা দুরূদ শরীফ শেখায় দিলেন, বাবা তুমি এই দুরূদ শরীফটা বেশি বেশি পড়ো আর ওই মহামানবের কাছে মাফ চাও। তার মা বলল, তুমি ওই মহামানবের কাছেই মাফ চাবা, দুরূদ শরীফ পড়বা আর মহামানবের কাছে মাফ চাবা, অন্য কারো কাছে না। এই মহামানব মাফ করে দিলে তুমি ভালো হয়ে যাবা। তখন দুরূদ শরীফ পড়তে শুরু করে দিল। 6 দিন যখন হলো, 6 দিনের দিন তিনি স্বপ্ন দেখলেন যে তিনি একটা নদীর পাশে দাঁড়ায়া দুরূদ শরীফ পাঠ করতেছেন। মহামানব আয়েশা দিদা দিয়েছেন, বলতেছে, এই মিয়া তোমার নিষেধ করছিলাম যে কারো কাছে বইল না, এই যে বলছ, এখন কি তোমার এখন কি এই যে বলার যে একটা শাস্তি, এটা কি তুমি পাইছো? তিনি কেঁদে দিলেন আর বললেন, কদম মোবারকে পড়ে গেলেন, লুটাইয়া পড়ে বললেন, আমি এটার শাস্তি পাইছি, আমি যে ভুল করছি এই ভুলের জন্য আপনার কাছে মাফ চাই, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আমি আর এরকম ভুল জীবনও করবো না, গোপন কথা কারো কাছে বলবো না। তখন আল্লাহর ওলি ওই মহামানব হেসে দিলেন, হেসে দিয়া বললেন, যাও তোমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যে মাফ করে দিয়েছে বলছে, এরপরেও স্বপ্নের মধ্যে ঘটনা, তিনি যখন জাগ্রত হইলেন তার চোখটা ব্যথা, তীব্র ব্যথা যন্ত্রণা হওয়ার কিছুক্ষণ পরে চোখ সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অলৌকিকভাবে 4 বছর ধরে ভুগতেছে, ভালো হয় না। আল্লাহর বন্ধু স্বপ্নে আয়েশা বললেন, যান আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, আপনার চোখ ভালো হয়ে যাবে। ওই দিনই সকালে তার চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মহামানবদের পাওয়ার, এটা আল্লাহ প্রদত্ত পাওয়ার। মহামানবগণ সাধনা করে কষ্ট করে আল্লাহর পক্ষ থেকে যে পাওয়ার হাসিল করে, ওই পাওয়ার দিয়া যদি জিন্দা মানুষরা কয় মর, জিন্দা মানুষ মরে। আবার যদি মৃত মানুষকে বলে জিন্দা হয়ে যাও, মৃত মানুষ মুহূর্তের মধ্যেই জিন্দা হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এমন ঘটনা দেখাইছেন, জিন্দা 3টারে কইছে মর, জিন্দা 3টা মরছে। 6 জন খ্রিস্টান পাদ্রী ছিল, তেহারা পণ্ডিতি মারায় ধর্মের কাজ করে, কয় আমগর ঈসা নবীর পাওয়ার বেশি, মুহাম্মদের পাওয়ার কম। ঘটনাটা আবার অন্যদিকে বলতেছে, মুহাম্মদের পাওয়ার কম, আমাদের ঈসা নবীর পাওয়ার বেশি। ঈসা নবী মরা মানুষ চিন্তা বানাইছে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি শুইনা তাদের কাছে আসছে, আসার পরে বলতেছে, দাঁড়াও তোমাদের পাওয়ার কতটুকু আছে একটু দেখে লই। পরে 3টা মারছে, বলে তোরা মর, আমার হুকুমে মর। মরছে। এরপরে বাকি 3টা আছে, কইছে তো এই তগরের 3টারে তোরা 3 জনে জিন্দা করে। কয় হুজুর আমাদের ঈসা নবীর পাওয়ার ছিল ঠিক আছে, কিন্তু আমগরই পাওয়ার নাই, আপনি দয়া করে মাফ করে দেন, আপনি আমাদের বন্ধুদেরকে সাথীদেরকে জিন্দা বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা খ্রিস্টান ধর্ম ছেড়ে দিলাম, মুসলমান হয়ে গেলাম, আমাদেরকে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসল্লি কেরাম, ওলি আল্লাহকে আল্লাহ যে পাওয়ার দেয়, সেই পাওয়ার দিয়ে তারা মানুষ মারতেও পারে। ধর্মের কাজের জন্য, আল্লাহর কাজের জন্য আল্লাহ পাওয়ার দেয়, ব্যক্তিগত কাজে খাটানোর জন্য না, ধর্মের কাজের জন্য তারা এই পাওয়ার খাটায়। সম্মানিত মুসল্লি কেরাম, আশিকে রাসূল আনসারউদ্দিন চিশতি তিনি রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, ওই মহামানব স্বপ্নে অদৃশ্য হয়ে গেল, আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল, আমার চোখ ভালো হয়ে গেল, কিন্তু মনের ভিতরে আমার যে একটা দেখার আকাঙ্ক্ষা, এটা তো দূর হচ্ছে না। স্বপ্নে তো বলছে তুমি আমার ভবিষ্যতে পাবে, এখন আমি পাবো কোথায়? যখন সূর্য উদয় হয় আমি সূর্যের দিকে তাকায় থাকি,
যে মহামানবকে দেখা যায় কিনা। আবার যখন সূর্য অস্ত যায় আবার তাকায় থাকি, সূর্য অস্ত গেলে যে দেখি মহামানবকে দেখা যায় না। হয়তো আপনি সূর্য যখন মাথার উপরে থাকে, সূর্যের পাওয়ার যখন বেড়ে যায় তখন তাকানো যায় না, কিন্তু যখন উঠে সূর্য উদয় হইতেছে তখন কি তাকানো যায় না? যখন অস্ত যায় তখন তাকানো যায় না? যায়। উনি বলল সূর্যের মধ্যে যেহেতু দেখছি তাহলে সূর্যের মধ্যেই দেখা যাবে। এই আশায় তিনি দীর্ঘদিন 4 বছর গেছে, 44 থেকে 4 বছর গেছে। তাহলে বাবা দেওয়ানবাগী বাবের রহমত দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করছে কত সালে? এই বাবের রহমত দেওয়ানবাগ শরীফ প্রতিষ্ঠা করে এরপরে তিনি বাবের রহমত থেকে যখন মোহাম্মদ ইসলামের কার্যক্রম প্রচার করেন তখন তাকে স্বপ্নে দেখছে। তো এই যে স্বপ্নের মধ্যে মহামানবকে দেখছে, তিনি বাস্তবে জাহিরিতে পাইতে চায়, এটা তার যারা সহকর্মী আছে তারাও বিষয়টা জানে। যে তার সহকর্মীর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল শহীদ ইসলাম নামে একজন লোক ছিল। তো তিনি এই বিষয়টা জানছে। জানার পরে উনি বাবা দেওয়ানবাগীর বুড়ির সন্তান ছিল, আনসারউদ্দিন চিশতি সাহেবকে বললেন যে আপনার একটা আত্মার বাণী দিলেন, আত্মার বাণী দিয়া আর দুরুদে মাহাদিরা শিখাই দিলেন, আর একটা আত্মার বাণী দিলেন। বললো যে আপনি দুরুদে মাহাদিরা প্রতিদিন পড়বেন, আর এই আত্মার বাণী কিতাবটা আদব ভক্তি মহাব্বতের সাথে এটাও পড়বেন। আপনি একদিনও মিস দিবেন না। আমার মন কয় আপনার ওই স্বপ্নে দেখা মহামানবকে আপনি পাবেন। আনসারউদ্দিন চিশতি তিনি দুরূদ শরীফ পড়তে লাগলেন। যেদিন দুরূদ শরীফ পড়ছে, এখানে আরো ঘটনা ঘটছে, যেদিন দুরূদ শরীফ পড়ছে দুরুদে মাহাদি, সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহদি রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। এইটা ঘটনা দেখেন 1950 সালের আগের, 50 সালের আগের। এই যে দুরূদ শরীফটা 44 সালের ঘটনা, এরপরে থেকে দুরূদ শরীফ শিখাই দিলেন আরেকজন আশিকে রাসূল। এই দুরূদ শরীফে তখন কাজ হয়েছে, তখন স্বপ্নে তিনি ইমাম মাহদী আলাইহিস সালামকে মহামানবকে দেখতে পারছেন। এখন কিছু বিপদগামী আলেম আছে, তারা বলে দুরূদ শরীফ পড়লে বলে কাজ হয় না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরে তোমাদের বিশ্বাস, তোমাদের আকীদা নষ্ট হয়ে গেছে, তোমাদের আকীদার মধ্যে পচন ধরেছে, এই জন্য তোমাদের কাজ হয় না। আর যাদের ঈমান এখনো মজবুত আছে তারা দুরুদে মাহাদি পড়লে এখনো ইমাম মাহাদিকে, দয়াল রাসূলকে এখনো স্বপ্নে দেখে। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি কেরাম, আনসারউদ্দিন চিশতি সাহেব বলতেছেন এই দুরূদ শরীফ পড়ে আমি ওই দিনে স্বপ্নে মহামানবকে দেখলাম। আমাকে ওই মহামানব আমাকে দেখা দিয়া বলতেছেন, আনসারউদ্দিন মিয়া, আপনি বাবের রহমত দেওয়ানবাগ শরীফ প্রথম কার্যালয় 147 আরামবাগে আসেন, আমি এখানে আসি। মারহাবা বলেন, মারহাবা। তিনি স্বপ্ন ভাঙার পরে তিনি খুশি হয়ে গেছেন। কর্নেল শহীদ সাহেবকে বললেন, আমি আমার ওই স্বপ্নে দেখা মহামানবের সন্ধান পাইয়া গেছি, আমি কিন্তু আজকেই যাব। বলেন কি? হ্যাঁ, আমি আজকেই চলে যাচ্ছি, ঢাকা আরামবাগ আছেন উনি, আমার যাইতে বলছে। যখন আরামবাগ আসলেন, আয়সা দেখলেন ওই সূর্যের মধ্যে মহামানবকে যে পোশাকে দেখছিলেন, যে চেহারা মুবারকে দেখছিলেন, যে ভাবে দেখছিলেন, ওই পোশাক, ওই চেহারা সুরত, ওই বয়সেই দেখেন বাবের রহমত দেওয়ানবাগ শরীফে আল্লাহর মহান বন্ধু বসে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখার সাথে সাথে একটা চিৎকার দিয়ে আনসারউদ্দিন চিশতি সাহেব বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। দীর্ঘক্ষণ পর তার হুঁশ ফিরে আসলো। আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগীর সবক দিলেন। সম্মানিত মুসল্লি কেরাম, আনসারউদ্দিন চিশতি বললেন, সবক নেওয়ার পরে আমি শুনতে পারলাম দেশ এবং বিদেশের শতাধিক দেশের মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীকে দেখতেছেন। যখন আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, পূর্ণিমার চাঁদে দিয়া যায় তাকাইয়া দেখি ওই 1944 সালে যে সুরতটা আমি চেহারা মোবারকটা দেখেছিলাম, ওই চেহারা মোবারকটাই পূর্ণিমার চাঁদে দেখা যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। জন্মের আগেই যদি দেখা যায় তাহলে জন্মের পরেও 2008 সালের 10 অক্টোবর থেকে দেখা শুরু হয়েছে। কতদিন আল্লাহ চেহারা মোবারক দেখাবে আমাদের কারো জানা নাই। সম্মানিত মুসল্লি কেরাম, আসুন আমরা প্রতি মাসেই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া আল্লাহর চেহারা মোবারক যেন আমরা দেখতে পারি। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিক। সকলে বলেন আমিন।